সকাল 11টা বাজে দাঁড়াইছি, এখন বাজতেছে বেলা 2টা। সরকার বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তাহলে আমাদের তেল কোথায়? আমরা পাম্পে আসি, এতক্ষণ দাঁড়ায় থাকতে হয় কেন? ভাই আমরা খুব দুঃখজনক ব্যাপার এটা ভাই, আমাদের মানে আর কষ্ট আর সহ্য হচ্ছে না। 200 টাকার তেল বেশি দিচ্ছে না, তাহলে রেশনিং পদ্ধতিটা কার্যকারিতা কোথায়? সরকারের কোনো কথার নো ভ্যালু, কোনো ধরনের ভ্যালু আমরা মার্কেটে বা মাঠ পর্যায়ে আমরা যারা ইউজার লেভেলে আছি, আমরা ইউজার লেভেলে পাচ্ছি না। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালী মাইজদি শহরে। মেসার্স আব্দুল হক যে পেট্রোল পাম্পটি রয়েছে, ঠিক সেই পেট্রোল পাম্পের সামনেই এইখানে আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে শুরু করে এখন পর্যন্ত সেখানে সিরিয়াল রয়েছে এবং আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। ওনারা বলছেন যে আসলে 2-2.5 ঘন্টা এবং কি 3 ঘন্টা অপেক্ষা করার পর 300 টাকার মিলছে এখানে, এবং তারা অনেকেই খুব প্রকাশ করছেন যে আসলে মন্ত্রী বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরেও কেন 300 টাকার তেল আমরা পাবো, এবং এই 300 টাকার তেল আমরা এই 3 ঘন্টা অপেক্ষা করে কোনোভাবে পোষায় না, এমনই কথা তারা বলছেন। এবং আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কত ঘন্টা অপেক্ষার পর এখানে 300 টাকার তেল নিচ্ছেন এবং এই 300 টাকার তেল নিয়ে আসলে তারা কতদিন তাদের ব্যক্তিগত অথবা গুরুত্বপূর্ণ কাজগুলো সারতে পারবেন। এখানে তেলের জন্য ধরেন 1.5 ঘন্টা অপেক্ষা করতেছে, বাট এখন থেকে যারা তেল পাচ্ছে সেটা 1.5 থেকে 2 ঘন্টা। এখন আমরা এখানে যারা আছি ম্যাক্সিমামই হচ্ছে মধ্যবিত্ত, যাদের ইনকাম 15 থেকে 20 থেকে 25 হাজার এর মধ্যে। তো কর্মঘণ্টা অনুযায়ী আমাদের প্রতি ঘন্টাতে আমাদের ধরেন পরে 150 থেকে 200 টাকা, এটা আমাদের ইনকাম। তাহলে এখন আপনি যদি সেটা ক্যালকুলেশন করেন, এখানে ধরেন 200 মানুষ এখানে অপেক্ষা করতেছে, আমাদের 200 মানুষ 2 ঘন্টা করে 400 করে অপেক্ষা করতেছে। হ্যাঁ, তাহলে 400 টাকা করে প্রতি ঘন্টা এক একটা হচ্ছে। এটা যদি টোটাল ওয়েতে ক্যালকুলেশন করেন তাহলে শুধুমাত্র একটা জেলা শহরের একটা ছোট পাম্পে কী পরিমাণ কর্মঘণ্টা মানুষের অপেক্ষা করা লাগে। সেক্ষেত্রে চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, ইমার্জেন্সি রোগীরা আছে, সব ধরনের কাজ আছে। সেই ক্ষেত্রে এই যে কর্মঘণ্টার এই সময়গুলো যে ওয়েস্টেজ হচ্ছে, আমরা টাকা দিয়ে তেল পাচ্ছি না। কেন সরকারের পক্ষ থেকে কেন এই সাবসিডি সব জায়গাতে দিতে পারে, সব কিছুতে করতে পারে, যেগুলো জ্বালানি আমাদের নিত্য প্রয়োজনীয় যে ব্যাপারগুলো, এই এফেক্টগুলা প্রতিটা পরিবারে পড়তেছে, প্রতিটা কাজে পড়তেছে, প্রতিটা ব্যবসায়িক ক্ষেত্রে পড়তেছে, চাকরির ক্ষেত্রে প্রভাব পড়তেছে। এটা জবাব দিতে আসলে দিবে কারা? সরকার বলছে যে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, তারপরেও না, সরকার পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে সেটা বলেছে। এখন এখানে আমার প্রশ্ন সরকারের কাছে, এই যে সরকার রেশনিং পদ্ধতিটা বললো ঈদের আগে উঠায় নিয়েছে, কিন্তু এখনও পাম্প 300 টাকার বেশি তেল দিচ্ছে না। হয় তাহলে সরকারের 200 টাকার তেল বেশি দিচ্ছে না, তাহলে রেশনিং পদ্ধতিটা কার্যকারিতা কোথায়? সরকারের কোনো কথার নো ভ্যালু, কোনো ধরনের ভ্যালু আমরা মার্কেটে বা মাঠ পর্যায়ে আমরা যারা ইউজার লেভেলে আছি, আমরা ইউজার লেভেলে পাচ্ছি না। বাট এটা কেন? আমাদের খুব বেশি চাহিদা না, আমাদের চাহিদা আমরা খুব সাধারণভাবে জীবন লিড করব, আমাদের পর্যাপ্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা যাতে সহজলভ্যভাবে আমরা সেটা নিতে পারি, আমাদের চাহিদা এতটুকুই সরকারের কাছে। এটা সরকারের কাছে স্পষ্ট ক্লিয়ার একটা মেসেজ জনগণের পক্ষ থেকে। সুপারমার্কেটের পিছনে এত দুর্গন্ধ, সেখানে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন, কি বলতে চান? ভাই আমরা খুব দুঃখজনক ব্যাপার এটা ভাই, আমাদের মানে আর কষ্ট আর সহ্য হচ্ছে না, অনেক কষ্ট পাচ্ছি আমরা। এখানে দাঁড়ানোর কোনো সম্ভব হচ্ছে না, মানে তারপর আমরা দাঁড়িয়ে রয়েছি তেলের জন্য, অনেক কষ্ট পাচ্ছি। সকাল 11টা বাজে দাঁড়াইছি, এখন বাজতেছে বেলা 2টা। সরকার বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তাহলে আমাদের তেল কোথায়? আমরা পাম্পে আসি, এতক্ষণ দাঁড়ায় থাকতে হয় কেন? আমাদের সরকার তাহলে এগুলো তদারকি করে না কেন, মনিটরিং করে না কেন? আমরা তেল পাই না কেন? 3 ঘন্টা দাঁড়ায় 300 টাকা তেলের জন্য মাত্র। সরকার কি এগুলো দেখে না? ম্যাজিস্ট্রেটের কাজ কি? প্রশাসনের কাজ কি? সাতারি পুকুর পাড় থেকে আসছি আমরা, এখন পর্যন্ত এখান থেকে আসছি। এখান থেকে আধা কিলো 1 কিলো হবে। কত ঘন্টা অপেক্ষা করছেন? আমি সে 12টা বাজে আসছি। সরকার বলছে তেল আছে, আপনারা তেল পাচ্ছেন না? না, আমরা পুরা ইয়াতে ঘুরে আসছি, শুধু এখানে তেল দেয় আর সোনাপুরে দেয়, আর কোথাও তেল দেয় না। সরকার কি বলবো, সরকার তো কোনো কিছু বলতেছে না। সরকার তো বলতেছে তেল আছে, আমরা লাইনে দাঁড়ায় রয়েছি, রোদ্র আমার গায়ে পড়তেছে, সরকার এসিতে আছে। হ্যাঁ, তো এটা তো অসুস্থ এবার কথায়। 12টা থেকে আসি, 12টা থেকে এখন বাজতেছে কয়টা? 2টা বাজে। তার মানে 2 ঘন্টা? 2 ঘন্টা ধরে লাইনে আছি। এই 2 ঘন্টা অপেক্ষার পর কত টাকা তেল পাবেন?
সর্বোচ্চ সর্বোচ্চ 300 টাকা তেল দিবে প্রায় 2 ঘন্টা ওই যে মরশিদ স্কুল পর্যন্ত সিরিয়াল প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে কত টাকা তেল পাবে? 300 টাকা, মাত্র 300 টাকা তেল। এই 300 টাকা তেল নিয়ে আসলে আপনি কত অনেক অনেক হেভি। অনেক জি, এই যে নোয়াখালী তাহলে তো 500 টাকা মিলে দিয়ে তাও মানে পোষাইতো, কষ্টটা মোটামুটি পোষাইতো। দর্শন তো এখন তো আমি তো পুরাটা বলতে পারি না, সোনাপুরে দিয়ে আছি সকালবেলা সিরিয়াল। এখন আমাদের এখান থেকে তো আমরা রাতে 9টার থেকে আমরা শুরু করছি, হ্যাঁ দিনের 9টার থেকে রাত 10টা পর্যন্ত 300 টাকা। এই সংকটে মানে আমাদের থেকে যদি ডিপুর থেকে ঠিকমতো পর্যাপ্ত পরিমাণ তেল দেয় তাহলে আমরা ভাড়া দিই, আর আমাদেরকে যদি কম দেয় তাহলে আমরা মনে করেন 300 টাকা দিই আর কি। এতক্ষণ কিন্তু আমি এতক্ষণ পাপোশ মাথা দিয়ে দাঁড়াইছি, আপনি এতক্ষণের সিরিয়ালে থাকতে আরো আগে তেল পাইতেন। এই শুধু 2 নম্বরই পাত, আমরা এইটা করি আমাদের দেশটাই নষ্ট হয়েছে, শুধু 2 নম্বরই করতেন স্যার। এই যে হ্যাঁ ওনার গাড়ি হয়েছে, উনি অনেক রাখছে 3 ঘন্টা 3 ঘন্টা তেল এখন দিচ্ছে না কেন? দিচ্ছে না বলতে ওই ডিসি অফিস লাইন। তো আমি হলাম হার্টের রোগী এবং সুগারের রোগী। আমি তো ডিসি অফিসের ওইখানে লাইন ধরে ধৈর্য নাই, যে ওই ধৈর্য নাই এখানে আসার। এই যে 2 ঘন্টা অপেক্ষা করে ওনারা তেল পাচ্ছে, আপনি 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা অপেক্ষা করে তেল পাইনি। কে রাইট? এটা রাইট, হেদেরটা রাইট। তাহলে আপনি এখন এখানে না, এখানে দাঁড়াচ্ছি, পাইলাম না পাইলে চলে যাবো, আমার ভাগ্যের উপর। এটা পারলে পাবো, না পাইলে চলে যাবো। আমাকে ওইখানে যে দাঁড়ায় থাকা আমার পক্ষে সম্ভব না বাবা। আপনি যে উল্টা পথে এসে তেল নেওয়ার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করছেন, এইটা হ্যাঁ, কি হ্যাঁ। আসলে ঠিক কিনা? না, ওটা ঠিক না। আমি কাউকে ডিস্টার্ব করিনি বা কাউকে আমি রিকোয়েস্ট করিনি। আমি দেখতেছি সবাই কষ্ট করতেছে, তা আমি একজন, আমি হজ করছি, আমি কেন এটা করতে যাব? আমি কেন একটা লোকের উপর জুলুম করব?